বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেসগুলোর মধ্যে একটি হচ্ছে ফাইবার। আর মার্কেটপ্লেসের চাহিদা বেশি এমন যে কোনো একটি বিষয় ভালোভাবে আয়ত্ত করে আপনি চাইলে ঘরে বসেই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। এর জন্য আপনাকে ফাইবারে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। পাশাপাশি আপনি যে বিষয়ে সার্ভিস প্রদান করবেন সে বিষয়ের উপর একটি গিগ তৈরি করতে হবে। আজকের এই ভিডিওতে আমরা দেখব ফাইবারে কিভাবে একটি গিগ তৈরি করা যায়। প্রথমে আমরা চলে যাব আমাদের ফাইবার অ্যাকাউন্টের প্রোফাইলে। এর জন্য প্রথমেই আপনাকে ফাইবারে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই ভিডিওটি না দেখে থাকলে উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। তো এখন আমরা আছি আমাদের ফাইবারের প্রোফাইলে। এখান থেকে একটি নতুন গিগ ক্রিয়েট করার জন্য আমাদেরকে স্ক্রল ডাউন করতে হবে এবং এখান থেকে আমাদের যে প্রোফাইলটি আছে এই প্রোফাইলের নিচে এই যে ক্রিয়েট এ নিউ গিগ, এখানে ক্লিক করতে হবে। কিন্তু তার আগে আমরা যে বিষয় নিয়ে গিগ ক্রিয়েট করতে যাচ্ছি সেই বিষয় নিয়ে ফাইবার থেকে কিছু ধারণা নিয়ে ঠিক এইরকম একটি প্ল্যান তৈরি করতে হবে। অর্থাৎ এখানে টাইটেল, ডেসক্রিপশন, তারপরে আমার যে গিগ আছে গিগের রেলিভেন্ট কিছু ট্যাগ, গিগের প্রাইস এবং এখানে ফ্রিকোয়েন্টলি আনসার কোয়েশন এরকম কিছু থাকবে। এগুলো আমরা ফাইবার থেকে কিছু ধারণা নিব এবং প্রথমে আমাদেরকে এরকম একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুসে এরকম ডিটেলস বাই ডিটেলস সব কিছু আমরা আগে থেকেই তৈরি করে রাখব। তবে ফাইবারকে আমরা ইউজ করব শুধু ধারণা নেওয়ার জন্য, কিন্তু কোনো ক্রমেই কোনো কন্টেন্ট বা কোনো লেখা কোনো জায়গা থেকে কপি করা যাবে না। সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটি ডিসেবল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের গিগ ক্রিয়েশনের মূল পর্বে। এখান থেকে আমরা প্লাস বাটনটিতে ক্লিক করব। প্লাস বাটনটি ক্লিক করা হয়ে গেলে প্রথমে আমরা এখানে টাইটেল দিব। এখানে বাই ডিফল্ট আই উইল এই কথাটি দেওয়া থাকবে, সুতরাং আমাদেরকে আই উইল কথাটি লেখার কোনো প্রয়োজন নেই। বাকি যে অংশটা আমরা লিখে রেখেছি এটি আমরা এখান থেকে কপি করব, দেন এখানে পেস্ট করে দেব। সবচেয়ে বেটার প্র্যাকটিস হচ্ছে আপনি এখানে টাইপ করে দিবেন। অবশ্যই আপনি 80 ক্যারেক্টারের মধ্যে এই লেখাটা কমপ্লিট করবেন। আমার টাইটেল দেওয়া হয়ে গেল। এখান থেকে আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করব। যেহেতু এটা একটা গুগল অ্যানালিটিক্স 4 এর মাইগ্রেশনের একটা গিগ, সুতরাং এটা ডিজিটাল মার্কেটিং এর একটি পার্ট। সো আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিংটি সিলেক্ট করে দিচ্ছি এবং পাশে থেকে এখান থেকে আমরা সিলেক্ট করব ওয়েব অ্যানালিটিক্স এবং সার্ভিস টাইপ এখান থেকে সেটআপ চুজ করে দিলাম। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি সার্চ ট্যাগস। ট্যাগ সম্পর্কে আমরা আশা করছি ম্যাক্সিমাম আমাদের আইডিয়া আছে। এখানে আমরা ম্যাক্সিমাম 5টি ট্যাগ দিতে পারবো। তো এই ট্যাগগুলো আমি এখানে লিখে রেখেছি, আমি এখান থেকে জাস্ট কপি করছি। আমরা আপাতত এখানে 4টি ট্যাগ দিলাম। 4টি ট্যাগ দেওয়া হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ এই বাটনটিতে ক্লিক করব। দেন আমাদের সামনে এই পেজটি ওপেন হবে। এইখান থেকে আমাদের যে টগল যে বাটনটি আছে এটি অন করে দিব। টগল বাটনটি অন করা হয়ে গেলে আমরা যে কাজগুলো করব, কত ডলারের বিনিময়ে কোন কাজটা করব, এখানে আমরা ডিটেলস এখানে পুরো করব। এটিও আমার মাইক্রোসফট ওয়ার্ড ডকুসের এখানে আছে। স্টার্টার প্যাক $10 বিনিময়ে এবং গুগল অ্যানালিটিক্স 4 প্লাস মাইগ্রেশন করে দিব এবং জিটিএম এর মাধ্যমে। এটা ডেলিভারি দিব 2 দিনে এবং এগুলো আমরা টিক মার্ক করে দিব। ডেলিভারি টাইম 2 দিন দিলাম।
অ্যানালাইটিক্স ট্র্যাকিং সেটআপ আর হচ্ছে ট্যাগ ম্যানেজার সেটআপ, এই দুটোকে আমরা টিক করে দিব, এটা এবং হচ্ছে ট্যাগ ম্যানেজার সেটআপ। প্রাইস এখান থেকে আমরা $10 করে দিচ্ছি। এটা গেল বেসিকটা। স্ট্যান্ডার্ডটাতে আমরা কি করব, স্ট্যান্ডার্ডে এসেনশিয়াল প্যাকেজ যেটা আমরা রেডি করেছিলাম এখান থেকে আমরা এটা কপি করে নিব। এটা টাইপ করলে আসলে অনেক সময় লাগতো, তো এই জন্য আমি আপনাদেরকে দেখানোর সুবিধাতে এবং ভিডিওটা যাতে শর্ট হয় এই জন্য আমি আগেই টাইপ করে রেখেছি। আশা করছি আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কারণ কোনো একটা জায়গায় যদি আপনারা স্কিপ করেন ওই জায়গাটাতে যায় আপনারা কিন্তু থেমে যাবেন। ডেলিভারি টাইম 4 দিন দেই। এখানে কি কি প্যাকেজ আমরা দিছিলাম, অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার সেটিং, আচ্ছা এখানে এই দুটেই। কত ডলার? $25। এখান থেকে আমরা $25 সিলেক্ট করে দিব। তারপরে চলে যাব আমরা প্রিমিয়াম প্যাকেজে। প্রিমিয়াম প্যাকেজটা আমরা কি রেখেছি, প্রিমিয়াম প্যাকেজটা হচ্ছে $50। এই যে এইটুকু আমরা হচ্ছে কপি করে নিব, এই অংশটুকু কপি করে নিব এবং আমাদের যে প্রিমিয়াম যে অপশনটা আছে এখানে আমরা পেস্ট করে দিব। আর অ্যানালাইটিক্স ট্যাগ ম্যানেজার সেটআপ ই-কমার্স পারচেজ ট্র্যাকিং, এর জন্য আমরা কত ডলার রেখেছি, $50। আচ্ছা $40 রাখি, হ্যাঁ, কারণ প্রথম পর্যায়ে আমরা যত মানে ডলার যত কম লিখব তত আমাদের কাজটা পাওয়ার চান্স বেশি থাকে। তবে কম অর্থাৎ এত কম না যে একদম, আপনি তো মার্কেট প্লেসটা আগে ভিজিট করবেন, হ্যাঁ, যখন আপনি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টসটা পুরা করবেন বা আপনি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টসের যে লেখাগুলো লিখবেন এই লেখাগুলো কিন্তু আপনি ওই ফাইবার মার্কেট প্লেসটা ভিজিট করার পরে কিন্তু ওই লেখাগুলো আপনি লিখবেন। তো ওইখান থেকে আপনি একটা ধারণা নিতে পারবেন যে কতদিন আপনাকে কতদিনের মধ্যে ডেলিভারি দিতে হবে বা অন্যরা কতদিনের মধ্যে ডেলিভারি দিচ্ছে, আপনি কতদিনের মধ্যে ডেলিভারি দেওয়া উচিত, হ্যাঁ, এই জিনিসগুলো আপনি ওইখান থেকে আইডিয়া নিতে পারবেন আর কি। তবে কোনোভাবেই কোনো লেখা ফাইবার থেকে কারো লেখা বা কন্টেন্ট হচ্ছে আপনি কোনো অবস্থাতেই কপি করবেন না, এতে দেখা যাবে আপনার অ্যাকাউন্টে ডিসেবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেভ অ্যান্ড কন্টিনিউ এই বাটনটিতে ক্লিক করছি। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনটিতে ক্লিক করার পর এখানে আমাদেরকে বলতেছে ডেসক্রিপশন দেওয়ার জন্য, মানে আমরা যে ফাইবারের যে কাজটা করব এখানে আসলে কি কাজটা করব এখানে বিস্তারিত জিনিসটা ক্লায়েন্টকে বুঝাইতে হবে। এই যে আপনারা এখানে দেখলেই বুঝবেন, অ্যাবাউট দিস গিগ, ডেসক্রিপশনটা খুব সুন্দরভাবে এখানে লিখে রেখেছি। তো এখান থেকে আমি জাস্ট কপি করব এবং দেন ওইখানে পেস্ট করে দিব আর কি। এটা হচ্ছে 1200, টোটাল হচ্ছে 1200 ক্যারেক্টার্সের ভিতরে হইতে হবে। 1032 ক্যারেক্টার হলো। তো এখানে আমি আমার ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম, আপনারা অবশ্যই এটা টাইপ করে দিবেন এবং এখান থেকে আপনার ডেসক্রিপশনটা আপনি চাইলে একটু সাজিয়ে গুছিয়ে দিতে পারবেন আর কি, যে কোনো জায়গায় বোল্ড করার দরকার থাকলে, কোনো জায়গায় ইটালিক করার দরকার থাকলে আপনি এখান থেকে করে দিতে পারেন আর কি। যেমন আমি এই জায়গাটা যদি বোল্ড করতে চাই এটা সিলেক্ট করব, দেন বিতে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাই সার্ভিস ডেসক্রিপশন, এটা আমি বোল্ড করে দিচ্ছি। অ্যাবাউট দিস গিগ এটাকে আমি বোল্ড করে দিই। এনহ্যান্সড মেজারমেন্ট ইভেন্ট ট্র্যাকিং, মানে আমার যে মূল কাজগুলো আর কি এগুলা ফোকাস করার জন্য জাস্ট আমি এগুলাকে বোল্ড করে দিচ্ছি, এটাকে আমি বোল্ড করে দিচ্ছি।
লাস্টে থ্যাংক ইউটাও বোল্ড করে দিই। তো আমার ডিসক্রিপশন দেওয়া হয়ে গেল। এখন বলতেছে যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চনস, অর্থাৎ যখন একজন ক্লায়েন্ট আপনার গিগটা ভিজিট করতেছে তখন কিন্তু সে আপনার সাথে এখনো যোগাযোগ করেনি। তো যেহেতু যোগাযোগ করেনি, তার মানে তার মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। তো এই প্রশ্নগুলো মূলত কি হইতে পারে, মানে ক্লায়েন্ট কি ধরনের প্রশ্ন তার মনের মধ্যে আসতে পারে, ওই প্রশ্নগুলো আমরা এখানে অ্যাড করব এবং প্রশ্নের অ্যান্সারগুলো আমরা এখানে দিয়ে দিব। তো এই প্রশ্নগুলোও আমি রেডি করে রেখেছি। এই যে এফএকিউগুলো আমি এখানে রেডি করে রেখেছি, আমি জাস্ট এখান থেকে কপি অ্যান্ড পেস্ট করব। এটা আপনাদের মানে এই ভিডিওটা যাতে খুব বড় না হয় সেই জন্য কিন্তু আমি এই জিনিসগুলো এইভাবে করতেছি। অর্থাৎ এখানে দেখেন ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশন, অর্থাৎ এই যে প্রথম যে কোয়েশনটা, এটা আই ওয়ান্ট টু ট্র্যাক স্পেসিফিক ইভেন্টস, গোলস অ্যান্ড কনভার্সন, ক্যান ইউ ডু ইট। অর্থাৎ ক্লায়েন্টস আমাকে প্রশ্ন করছে আর আমি হচ্ছে এই প্রশ্নের উত্তরটা দিচ্ছি, ইয়েস অফকোর্স আই ক্যান, আই ক্যান জাস্ট, এটা আমি আমার মানে ওনার প্রশ্নের অ্যান্সারটা আমি দিচ্ছি। দেন অ্যাড, আমি অ্যাড করে দিলাম। এখন আমি চাচ্ছি যে আরও কিছু এফএকিউ এখানে অ্যাড করব, এর জন্য অ্যাড এফএকিউ এটাতে ক্লিক করব। দেন এই যে দেখতেছেন আরেকটা এফএকিউর টেবিল কিন্তু আমাদের সামনে ওপেন হচ্ছে। তো এখানে মোটামুটি 8টা থেকে 10টা এফএকিউ অ্যাড করা যায়। তো আমি আমার এফএকিউগুলো অ্যাড করে আসছি। এই পর্যায়ে আমি ভিডিওটা পজ করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে 5টা এফএকিউ অ্যাড করেছি। এফএকিউগুলো অ্যাড করা হয়ে গেলে দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে আমরা ক্লিক করব। এখানে বলতেছে রিকোয়ারমেন্টস কি কি লাগবে এই বিষয়টা আমরা এখানে উল্লেখ করতে বলতেছে। তো এখানে রিকোয়ারমেন্টস যেহেতু আমরা এফএকিউতে অ্যাড করে দিয়েছি, সুতরাং এখানে নতুন করে কোনো নতুন রিকোয়ারমেন্টস দেওয়ার প্রয়োজন মনে করছি না। সো আমি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনটিতে ক্লিক করছি। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনটিতে ক্লিক করলে আমাদের সামনে এই পেজটি ওপেন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পূর্বের সবগুলা আমরা সঠিকভাবে সবগুলো ফিল্ড আমরা পূরণ করেছি। এখন আমরা গ্যালারির এই পর্বে আসছি। গ্যালারিতে আমরা যেটা করব, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ এ ভিডিও অর ব্রাউজ, মানে আপনি এখানে চাইলে ভিডিও আপলোড করতে পারেন অথবা এখানে একটা থাম্বনেইল আপলোড করতে পারেন। তো আমি এখানে একটা থাম্বনেইল আপলোড করছি, অথবা আপনি এখানে পিডিএফ আকারে কোনো ডকুমেন্টও আপলোড করতে পারবেন। তো আমি এখান থেকে আমার ডেস্কটপ থেকে আমি হচ্ছে একটা থাম্বনেইল আমি আগেই ক্রিয়েট করে রেখেছি, ওই থাম্বনেইলটা এখানে আপলোড করে দিব। এটা হচ্ছে আমার থাম্বনেইল প্রাইমারি। আমি চাইলে এখানে আরও 2টি থাম্বনেইল অ্যাড করতে পারবো। তো যেহেতু আমার থাম্বনেইলটি দেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে আমি আর কিছু দিতে চাচ্ছি না। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ এই বাটনটিতে ক্লিক করলে এখানে আমাদেরকে বলতেছে গিগটা পাবলিশ করব কিনা। হ্যাঁ, আমি গিগটা পাবলিশ করতে চাচ্ছি। সো পাবলিশ গিগ এই বাটনটিতে ক্লিক করলে আমার গিগটি কিন্তু পাবলিশড হয়ে গেল। এবং এখানে পাবলিশ হওয়ার পর এখানে আপনাকে একটা লিঙ্ক জেনারেট করে একটা লিঙ্ক দিবে। এই লিঙ্কটা আপনি হচ্ছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন বা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফ্রেন্ড সার্কেলকে আপনি পাঠাতে পারেন। যখন তারা ভিজিট করবে তখন এটা কিন্তু ভিজিটর হিসাবে আপনার ফাইবারে এটা কাউন্ট করে নেবে। সো এই পর্যায়ে আমরা কি করব, ডান এই বাটনটিতে ক্লিক করব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার এই
গিগটি কিন্তু অলরেডি তৈরি করা কমপ্লিট। এর পূর্বে আমার 5টা গিগ এখানে ক্রিয়েট করা ছিল, তো এটা হচ্ছে 6 নাম্বার গিগ। প্রাথমিকভাবে ফাইবার অ্যাকাউন্টে 6টির বেশি গিগ আপনি আপলোড করতে পারবেন না। সো আমি এই পর্যায়ে আমার যে 6 নাম্বার গিগটি যেটি এখন আমি আপলোড দিয়েছি, এটা আমার 6 নাম্বার গিগ। এই 6 নাম্বার গিগ নিয়ে আমি আপলোড দিলাম। তো এই ছিল আমাদের কিভাবে একটি গিগ ক্রিয়েট করতে হয়, এটি সম্পূর্ণ আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর এমন সব ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।